কঠিন পরিণতি ভোগ করতে হবে তেল আবিবের এমন হুঁশিয়ারিকে গ্রাহ্য করছে না ইরান। পাল্টা হুঁশিয়ারি দিয়ে তেহরান বলেছে, জবাব দেওয়ার চেষ্টা করলে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। দখলদার ইসরায়েলের কুৎসিত কর্মকাণ্ডে পৃথিবী যখন চুপ, অমুসলিম পরাশক্তিগুলো যখন একের পর এক দখলদারিত্ব আর গণহত্যায় সরাসরি সমর্থন দিচ্ছে, ঠিক তখন একা লড়ে যাচ্ছে ইরান। একাই ঠেকিয়ে দিচ্ছে ইসরায়েল সহ আমেরিকার মতো দোসরদের। বহু বছর ধরে মধ্যপ্রাচ্যে মুসলিমদের উপর দখলদারিত্ব, গণহত্যার মতো ঘৃণ্য কাজ করে আসছে মধ্যপ্রাচ্যের বিষ ফোঁড়া খ্যাত ইসরায়েল। তাদের এবার দাঁত ভাঙা জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে ইরান। গত মঙ্গলবার 200-র অধিক ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ইসরায়েলের বিমানবন্দর সহ বহু স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে। 3 স্তর নিরাপত্তা দিয়ে ঢাকা ইসরায়েলের ভেতরে ইরানের এমন আক্রমণে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ইহুদিবাদী নেতা সহ তাবৎ দুনিয়ার বড় বড় নেতাদের। প্রশ্ন উঠেছে, ইসরায়েলের এমন নিরাপত্তা কি শুধুই লোক দেখানো? একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আরব বিশ্বের দেশগুলো যখন চুপ, তখন অমুসলিম দেশ হয়েও পাশে থাকার আশ্বাস দিয়েছে রাশিয়া। ইরানের এই হামলা প্রত্যাশিত ছিল বলে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বিবৃতি দিয়েছে রাশিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি সরকারের ক্রমাগত অপরাধ এবং তেহরানে ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিক্রিয়ায় এই হামলা করা হয়েছে। আমেরিকার সমালোচনা করে মারিয়া বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে। বাইডেন প্রশাসনকে ব্যর্থ প্রশাসন বলেও আখ্যা দেন তিনি। মধ্যপ্রাচ্যে একের পর এক উত্তেজনা তৈরি হচ্ছে উল্লেখ করে এগুলো বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ইরানের হামলায় ক্ষুব্ধ হয়েছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র। ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পেন্টাগন। তেহরানকে মোকাবিলায় তেল আবিব পূর্ণ সমর্থন পাবে বলে নিশ্চিত করে প্রত্যক্ষ সহায়তার কথা জানিয়েছে বাইডেন প্রশাসন। এদিকে বুধবার শিক্ষার্থীদের সাথে দেখা করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের একমাত্র উপায় হলো আমেরিকাকে তাড়ানো। ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পক্ষে বিপক্ষে 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে পৃথিবীর শক্তিধর দেশগুলো। যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ ইসরায়েলকে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছে। অন্যদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বাকি মুসলিম দেশগুলো চুপ থাকলেও ইরানের পক্ষ নিয়েছে রাশিয়া, লেবানন সহ বেশ কয়েকটি দেশ। তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন? মেহেদী হাসান, ইত্তেফাক ডেস্ক।